রাতের বেলায় সবসময় দেখবেন রুটি খেতে ভালো লাগে না। মাঝের মধ্যে আটা দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। বাড়ির একদম ছোট্ট থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে খায়, ভীষণ চটপটা খেতে হয়। তো চলুন দেখে নিই কীভাবে আজকের আমি এই রেসিপিটি তৈরি করছি। প্রথমে দেখুন, একটা চায়ের কাপ মেপে আমি এখানে 1.5 কাপ পরিমাণে আটা নিয়ে নেব। আজকের আমি এই রেসিপিটি 2 জনের জন্য তৈরি করছি, সেইভাবেই আমি কিন্তু সমস্ত উপকরণগুলো ব্যবহার করব। এবারে আটার মধ্যে অল্প একটু লবণ আর 1 চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার ফলে এই আটার যে রেসিপিটি আজকের আমি তৈরি করব, এটা কিন্তু ভীষণ নরম খেতে হয়। এবারে শুকনো হাতে সমস্ত আটাটাকে ভালো করে মেখে নেব। এবারে দেখুন, তারপরে ওই যে কাপ মেপে আমি আটা নিয়েছিলাম, ওই কাপের মধ্যে আমি 1 কাপ জল নিলাম। আর অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে একদম ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে, ঠিক যেরকম পদ্ধতিতে আমরা রুটি পরোটা তৈরি করার জন্য মাখি। তবে হ্যাঁ, এই মাখাটা কিন্তু একটু শক্ত করে মাখবেন, তাহলে দেখবেন টিফিনগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখানে দেখুন, আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। প্রথম থেকে রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। আটাটাকে দেখুন আমি শক্ত করে ভালো করে মেখে নিয়েছি। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে 5টা মিনিট রেখে দেব। তার মধ্যে বাকি কাজগুলো চলুন করে নেব। আর এখানে দেখুন জল আমি কতটুকু ব্যবহার করেছিলাম। এবারে আমি এখানে দেখুন 5 থেকে 6 কোয়া রসুন নিয়েছি আর 1 টুকরো আদা নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আদাটাকে প্রথমে এরকম মিহি করে গ্রেট করে নিতে হবে। তারপরে একই রকম পদ্ধতিতে রসুনটাকেও গ্রেট করে নেব। রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত আর আপনার একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে রেসিপিটি দেখার পরে যদি মনে হয় এই রকমই রেসিপি আপনার আরও দরকার, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এই দেখুন, রসুনটাকেও একই রকমভাবে আমি গ্রেট করে নিলাম। আর এই রেসিপিটি তৈরি করার জন্য কিছু সবজি আমি এখানে ব্যবহার করব, যার মধ্যে সবার প্রথমে রয়েছে দেখুন বিনস আর গাজর, আর নেব ক্যাপসিকাম, আর নেব টমেটো, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর নিয়েছি ফুলকপি। আপনারা এখানে বেবি কর্ন বা বাঁধাকপি এই সমস্ত সবজি অ্যাড করতে পারেন। শীতের বেলায় এই রকম সবজি দিয়ে রেসিপিটি খেতে কিন্তু খুব ভালো লাগে। এবারে দেখুন, আটাটা কিছুক্ষণ আমি যেহেতু রেখেছিলাম আগের তুলনায় একটু নরম হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। এটাকে আমি একটু হাতের সাহায্যে মেখে নেব। আর তারপরে এর থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। দেখুন, ছোট্ট বলতে কতটুকু, একদম ছোট্ট ছোট্ট। এবারে একটা কাঁটা চামচ নিয়েছি আর চামচের পেছনের অংশের মধ্যে দেখুন একটা ছোট্ট লেচিকে আমি এরকমভাবে চারিদিকটায় লাগিয়ে দিলাম, একদম মানে পাতলা করে দিয়েছি। এবারে হাতের সাহায্যে পেছন থেকে ফোল্ড করলেই দেখবেন খুব সুন্দরভাবে ডিজাইন করে উঠে আসবে। এই দেখুন, সমস্ত টিফিনগুলো এই আটার লেচিগুলোকে আমি এই রকমভাবে তৈরি করে নিচ্ছি। এই দেখুন, পেছন থেকে ঘুরিয়ে দিচ্ছি, দিলেই কিন্তু কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই রকমভাবে একই রকম পদ্ধতিতে আমি সমস্ত টিফিনগুলো একই রকমভাবে তৈরি করে নেব। এটা এতটাই সহজ, আপনারা কিন্তু বাচ্চাদেরকে যদি দেখিয়ে দেন তারাও কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবে। এই দেখুন, প্রত্যেকটা টিফিন আমি একই রকম পদ্ধতিতে তৈরি করে নিলাম। এই দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। আরও একরকমভাবে আমি তৈরি করব, সেটা হলো এই কাঁচির সাহায্যে দেখুন আমি অল্প অল্প করে আটা এরকম লম্বাটা করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে 2 রকম ডিজাইন করে এটা তৈরি করছি, আপনারা নিজেদের মতো পছন্দ করে নিতে পারেন। একই রকম পদ্ধতিতে সমস্তগুলো আমি করে নিয়েছি। আর যেটা চামচ দিয়ে তৈরি করতে হয় আমি সবার শেষে আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, পেছন থেকে ফোল্ড করলে কত সুন্দরভাবে উঠে গেল। সমস্ত আমার এই আটার লেচিগুলোকে একই রকম পদ্ধতিতে তৈরি করে নিলাম। এবারে চলুন রেসিপিটি চটপট তৈরি করে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে অল্প একটু জল আর অল্প একটু রিফাইন তেল দিয়ে জলটাকে গরম করে নিলাম। তারপরে ওই যে আটাগুলোকে রেডি করে রাখলাম, সমস্ত আটাগুলোকে আমি জলের মধ্যে ঢেলে দিয়েছি। এবারে আমি এটাকে কিছুক্ষণ ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন এটা ভালোভাবে ফুটতে আরম্ভ করে দেবে, তখনই বুঝতে পারবেন যে এটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 2-3 মিনিট ফুটিয়ে নেব। তারপর ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সমস্ত আটার যে আমি টিফিনগুলো তৈরি করলাম ওগুলো কেমন ওপরে ভেসে উঠেছে, তার মানে বুঝতে পারবেন টিফিনটা আজকে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে। এবারে প্রত্যেকটা টিফিন আমি ভালো করে জল ঝরিয়ে আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। এটাকে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব।
এবারে কড়াইতে যে জলটা ওটাও কিন্তু রেখে দেবো, ওটা ফেলে দেব না। এখন কড়াইটা পরিষ্কার করে ওই কিছুটা রিফাইন তেল গরম করে নিলাম। আর গরম তেলের মধ্যে প্রথমে আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। এই ভাজার সময় কাঁচা লঙ্কাটা দিয়ে ভাজবো, তাহলে দেখবেন বেশ ঝাল ঝাল হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে অ্যাড করলাম ফুলকপি। ফুলকপি যেহেতু একটু কাঁচা গন্ধটা ভালো লাগে না খেতে, সেই জন্য ফুলকপিটাকে সবার প্রথমে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এই রেসিপিটি এতটা টেস্টি খেতে হয়, বাড়ির ছোট্ট থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খায়। এবারে আমি একে একে সমস্ত সবজিগুলোকে অ্যাড করলাম। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো কিছু সবজিও অ্যাড করতে পারেন, তবে আমি যে সবজিগুলো আমাদের ভালো লাগে আমি সেইগুলোই এখানে ব্যবহার করলাম। এবারে অল্প একটু লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে নরম করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো। তারপর ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবজির কালারটা আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। মিডিয়াম নয়, একদম ছোট্ট সাইজের দুটো পেঁয়াজ এখানে মানে কুচিয়ে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা সবার শেষে দিলে কি হবে, পেঁয়াজটা বেশ মানে গোটা গোটা থাকবে, খেতে খুব ভালো লাগবে। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রাখবো যাতে করে সবজিটা আরেকটু সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইরকমভাবে সবজিটাকে ভেজেও নিতে হবে আর তার সাথে একটু নরম করে সিদ্ধ করে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ, ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটা অবশ্যই একটু এই রেসিপিটা দেখবেন একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ঝালটা অনেকে আছেন যারা অপছন্দ করে, সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই। এবারে আমি এখানে দিয়ে দেব এই চামচ মেপে 2 চামচ পরিমাণে টমেটোর কেচাপ। হ্যাঁ, তারপরে আমি এখানে দিয়ে দেবো ওই যে জলটা রেখে দিয়েছিলাম, ওই জল আমি অল্প অল্প করে দেব। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটা গ্রেভি তৈরি করে নেব। এই রেসিপিটি এতটা চটপটা খেতে হয়, মানে আপনার কিন্তু যদি একবার খান মনে হবে বারে বারে এইভাবেই তৈরি করি। আটার রুটি, আটার পরোটা আমরা সবসময় খাই, তবে আটা দিয়ে একবারে হলো এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। রাতের ডিনার হোক বা আপনার সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুল কলেজের টিফিন, সব সময়ের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি। আর এবারে সমস্ত আটার যে আমি ইয়েগুলো তৈরি করে রাখলাম, যে আটার টিফিনগুলো, ওগুলোকে আমি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে আবার একটু জল দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি একদম একটু একটু মাখা মাখা তৈরি করে নেব। এইভাবে একবার হলো রেসিপিটি বানিয়ে দেখবেন। এবারে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে, দিয়ে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপরে আমি আপনাদেরকে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর আগের তুলনায় ওই যে আটার টিফিনগুলো আরেকটু কিন্তু ফুলে যাবে। এবারে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ। যেহেতু সসের মধ্যে লবণ থাকে, তাই ভেবেচিন্তে লবণটা দিতে হবে। আর সবজিটা ভাজার সময় যেহেতু আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই আমি প্রথমে টেস্ট করে নিয়েছি, তারপরে আমি প্রয়োজন বুঝে লবণটা ব্যবহার করেছি। আর সবার শেষে আমি এখানে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আজকের আমার চটপটা আটার টিফিন একদম তৈরি হয়ে গেল। এটাকে আপনি রাতের ডিনার অথবা সকালের জলখাবারের জন্য তৈরি করে নিতে পারেন। এবারে আমি এগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা এতটাই টেস্টি খেতে হয়, আপনাদেরকে কিন্তু বলে বোঝাতে পারবো না। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর সত্যি কথা বলতে দুর্দান্ত হয়। রেসিপিটি যদি প্রথম থেকে দেখে আপনার এখনও পর্যন্ত ভালো লেগে থাকে, তাহলে আপনার একটা লাইক, আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকমই নানা রকম রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও আসবো এই রকমই নানা রকম ঘরোয়া এবং সাধারণ রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, এই দেখুন কতটা টেস্টি হয়েছে, আর ভীষণ ভিন্ন স্বাদের, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও এই রকমভাবে বানিয়ে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তার মধ্যে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।